নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আর রিয়া স্টোরি আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা আসছি বাপের বাড়ি, তো ভাই আসছে ওই জন্য আমরাও আসছি। তো রাইসোনা দেখো এখন এসে মামুর কোলে আদর খাচ্ছে, তো খুব খুশি রাইসোনা। আর আজকে মেনুতে আছে খাসির মাংস। তো এই যে দেখো খাসির মাংস তো বাবা বানাবে, আর বাবা কিন্তু মাংসগুলো দুর্দান্ত বানায়। আর হচ্ছে যে মা এদিকে বসেছে পেঁয়াজ আদা রসুন কাটতে, তার কারণ মাংসের জন্য সমস্তটা রেডি করছে। আর হচ্ছে যে আমরা তো মাংস খাবোই, তো সাথে আমাদের ছোট্ট রাইসোনাও কিন্তু মাংস খাবে। তো রাইসোনাকে যে মাংসের ঝোলটা বানিয়ে দিই সেটাই বানাবো। তো ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি, রাইসোনার জন্য আমি কিভাবে মানে মাংসের ঝোল বানাই। তো চলো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। আর এই যে এদিকে দেখো পেঁপে আর আলু কেটে নিয়েছি, তো রাইসোনার ঝোলেতে দেবো এই সবজিটা, পেঁপেটা আর আলুটা। আর এই দিকে নিয়েছি 4 টুকরো মাংস। আর এই দিকে আছে মানে গুঁড়ো মশলাতে হলুদ আর হচ্ছে জিরে গুঁড়ো, আর অল্প নিয়েছি গোটা জিরে, যাতে হজমটা ভালো হয়। তো জিরে খেলে নাকি হজম ভালো হয়, ওই জন্য গোটা জিরে ফোড়নে দেব। আর লঙ্কা দেব না, তো রাইসনের জন্য এখন সমস্তটা আঝাল তরকারি করা হয়, ওর তরকারিতে লঙ্কা গুঁড়ো দেওয়া হয় না। আর এই দিকে হচ্ছে যে পেঁয়াজ আদা রসুনের একটুখানি পেস্ট নিয়েছি। তো এই যে সমস্তটা নিয়ে নিয়েছি, তো চলো এবারে মাংসটা বসিয়ে দিই। আর এই যে দেখো মাংস বানানোর জন্য খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি, তো খুব একটা ওই রিচ করবো না, আর তেলটা খুবই সামান্য দিই। আর এই যে দেখো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ওই জিরের ফোড়নটা দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো, আলু পেঁপে যেটা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর এই যে দেখো একটু নেড়ে চেড়ে এর মধ্যে মাংসটাও দিয়ে দিলাম। তো মাংসটাও একটু ভাজা ভাজা হবে, তো মাংসটাও দিয়ে দিলাম। তারপরে উপর থেকে দিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্ট, আর এবারে উপর থেকে ওই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, আর গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতো নুন। তো এবারে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমার পুরো মানে মাংস পেঁপে আলু সমস্ত মশলা কষানো হয়ে গেছে। এবারে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো জল দিয়ে এখন প্রেশারটা বন্ধ করে দিলাম। আর হচ্ছে যে ওই 8টা 9টার মতো সিটি দেব, তারপরে নামাবো। তো মুরগির মাংস হলে কি বলো তো 4টে সিটিতেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, কিন্তু খাসির মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে, ওই জন্য খুব ভালো করে একটু সিটি দিয়ে দেবো। তো তারপরে নামাবো। এই যে মামামটা মনে মনে খাবে নাকি? মাংস খাবে? কে মাংস খাবে? মামা মাংস খাবে বাবাই? হ্যাঁ কি গো মামা মাংস খাবে? মামা কই দেখি মুখটা দেখি, কই গো? এই যে দেখি, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও শোনা, শোনা। যে পাখাটা নেবে, দে ওর হাতে পাখাটা দে। মাম্মাম, ও মাম্মাম, আমার সোনা মাম্মাম, মাম্মাম কই গো? তুমি একা একা মাংস খাবে, আমাকে 2 পিস দেবে নি? না না মামুকে দেবে না, একদম দেবে না, মামুটা প্রচন্ড বদমাস। না আমরা মামা ভাগ্নেই খাবো, আর কাউকে দেবো না। না মামুকে দেবে না, বলো মাম্মা। না আমরা দুজন বলে আমি মাম্মাকে দেবো, পাপাকে দেবো নাকি গা? বলেন না। এখন ওই 3টের মতো মানে সিটি পড়েছে। আর এবারে গ্যাসের মানে ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, একটু ভালো মতো কমিয়ে দিলাম। তো এবারে 4টে সিটি ওই আস্তে আস্তে পড়েছে, তো তাহলেই হয়ে যাবে। মাম্মাম ইচু ইচু ফুলে বলে এত আছে, কোথায় রাখবো? দাদুটা দেখা যাচ্ছে, দেখো দেখো দাদুটা দেখা যাচ্ছে। তো এই যে দেখো রাইসোনার মাংসের ঝোল হয়ে গিয়েছে। আর এই যে পেঁপেটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে, পেঁপে আলু মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই যে এখন এবারে রাইসোনার ভাতটা মাখিয়ে নিচ্ছি। তো ভাতটা মানে একটু চটকে নিয়ে এর সঙ্গে আলু পেঁপে এগুলো দেখো মাখিয়ে নিচ্ছি ভালো করে মেখে, আর তার মধ্যে জুসটা দিয়ে দিচ্ছি। তো রাইসোনাকে মাংসটা দেবো না, তো ও হচ্ছে মুরগির মাংসর মেটেটা দিই, ও 1টি কি 2টি, কিন্তু খাসির মাংসর জুসটাই শুধু দেব, মাংস দেব না।
তো ভালো করে মাখিয়ে নিলাম। চলো এবারে সোনাকে খাইয়ে দিই। আর এইভাবেই আমি রায়সোনার জন্য মাংসের ঝোল রান্না করি। তো কেমন হয়েছে এই রেসিপিটা জানিও। আর তোমরা কীভাবে তোমাদের বাচ্চাদের জন্য মাংসের ঝোল রান্না করো সেটাও আমাকে কমেন্টে জানিও। তো চলো এবারে রায়সোনাকে খাইয়ে দিই। কি গো, ভালো হয়েছে? ভালো লাগছে না? কি রে বল কিছু। করো করো। ভালো লাগছে? ভালো হয়েছে? হ্যাঁ না 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 বাস ফেলে দিচ্ছ কেন মাম্মা? ভালো লাগছে খেতে? ভালো লাগছে খেতে? ভালো লাগছে? বলো বলো বলো। আর পড়ে যাবে, পড়ে যাবে। বলো বলো। খাবে না মাম্মা? আরেকটা আছে, এবারে নাই নাই হয়ে যাবে। নাই নাই না আর খাবেন গোটা গায়ে ফেলে মেখে একসাথে আর খাবেন। জল খেয়ে দেবো, মুখ হাতটা ভালো করে মুছলে তারপরে এবারে একটু ঘুমো ঘুমো দিতে হবে। তো মাংস দিয়ে হাত তুলছে মাম্মা। জলের বোতলটা এই যে নাও নাও নাও। এইদিকে আছে জলের বোতল, ওর ওই মাজার বোতলটা চাই। এইদিকে আছে জলের বোতলটা, নাও। জল খেতে হবে তো না? পরে খাবে, পরে পরে জল খাবে। এক চামচ খাবে আর একটু খাবে। নাও চল, একটু জল খাওয়ালে আবার খাবে। মুখ হাত আছে, একটু জল দিয়ে দেবো। দেখি নিয়ে রে নিয়ে রে। কি দিবে দিদি দে না 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 চলো চলো এবারে মুখ হাত দিয়ে দেবো। চল একটু পরে চল এবারে ঘুমু ঘুমু করতে হবে। গোটা গায়ে ভর্তি হয়ে যাবে দেখবে। জামাটা খুলে দেবে।